হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট। এখানে আমরা হচ্ছে লিস্ট, টাপল, ডিকশনারি এটা নিয়ে কথা বলবো। তো এর আগেও একদিন বলছিলাম মেবি যে এদিন আমরা লুপ পড়াচ্ছিলাম যে লিস্ট হচ্ছে পাইথনে অ্যারের মতো, কারণ পাইথনে আলাদাভাবে অ্যারে নাই। তো লিস্ট কি? লিস্ট হচ্ছে একটা কন্টেইনার। যেমন এইখানে যে এক্সাম্পলটা দেওয়া আছে, ঠিক আছে? সো এখানে ডাটা একটা লিস্ট। এইখানে 23, 45, 12, 67, 34 এরকম একটা লিস্ট দেওয়া আছে। ঠিক আছে? তারপর আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে এইখানে ডাটা ডট অ্যাপেন্ড অ্যাপেন্ড কথার অর্থ হচ্ছে আমি কিন্তু লিস্টে অন্য একটা সংখ্যা যোগ করতে পারি। অর্থাৎ এইখানে একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে লিস্ট হচ্ছে মিউটেবল, অর্থাৎ এখানে তুমি মডিফাই করতে পারবা, যোগ করতে পারবা, বিয়োগ করতে পারবা, ঠিক আছে? আহ, কোনো একটা নতুন একটা কিছু অ্যাড করা যাবে, ওইটাকে মাইনাস করা যাবে। কিন্তু টাপলের ক্ষেত্রে যে জিনিসটা হয় সেটা হচ্ছে এরকম, যদি আমরা এখন ফার্স্ট ব্র্যাকেট দেখি তাহলে এইখানে কোনো কিছু হাত দেওয়া যাবে না। হাত দেওয়া যাবে না বলতে এখানে কোনো কিছু অ্যাপেন্ড বা রিমুভ করা যাবে না। ঠিক আছে? এটাকে মডিফাই করা যাবে না। এটা মানে ইমিউটেবল। এটা অনেক সময় দেখা যায় যে পাইথন রিলেটেড কোনো এমসিকিউ কোয়েশ্চেনে জিজ্ঞেস করা হয়, ঠিক আছে, যে লিস্ট বা টাপল কোনটার মধ্যে মানে কোনটা মিউটেবল কোনটা ইমিউটেবল। তো লিস্ট হচ্ছে মিউটেবল, অর্থাৎ এখানে চেঞ্জ করা যাবে। টাপলে কোনো প্রকার চেঞ্জ করা যাবে না। সো এই কোডটা যদি আমি রান দিই তাহলে দেখতে পারবা যে এই জায়গাতে কি হয়েছে, এই লিস্টের সাথেই 34 যোগ হয়েছে। ঠিক আছে? যোগ হয়েছে এবং কি বিয়োগ হয়েছে? 24 বিয়োগ হয়ে গেছে। আগে 24 ছিল কিন্তু আউটপুটে আর 24 নাই। সো এটা হচ্ছে একটা লিস্টের এক্সাম্পল। বাট আমি যদি এখানে টাপল করি, টাপল করলে কিন্তু আমার সেই ক্ষেত্রে হবে না। বাট এইখানে একটা মজার জিনিস আছে, ঠিক আছে? আমি কিন্তু এই যে টাপলটা আছে না, টাপলটাকে আমি লিস্টে কনভার্ট করে তারপর সেখানে কিন্তু অ্যাড করতে পারি। ফর এক্সাম্পল, আমি এখন একটা ভ্যারিয়েবল নতুন নিলাম, এটার নাম দিলাম নিউ ডেটা। সো নিউ ডেটার মধ্যে আমি কি করলাম, এই যে আগে যে টাপলটা ছিল এই টাপল ডেটাটাকে আমি কি করলাম, লিস্টে কনভার্ট করে নিলাম। তারপর আমি যেটা করব, এই যে নিউ ডেটাটা এটা আমি আপডেট করব। সো এখন যদি আমি নিউ ডেটা রান দেই তাহলে আমার আউটপুট এসে পড়বে কিন্তু একদম সরাসরি এটা একটা লিস্ট হয়ে গেছে। তোমরা যদি আউটপুটটা দেখো, দেখো এখানে কিন্তু থার্ড ব্র্যাকেট আছে। বাট এই জায়গায় আমার ফার্স্টে ডেটার ক্ষেত্রে কি ছিল, এটা কিন্তু টাপল ছিল, অর্থাৎ এখানে ফার্স্ট ব্র্যাকেট ছিল বাট আউটপুটে আসছে থার্ড ব্র্যাকেট। ঠিক আছে? সো এভাবে কিন্তু আমরা একটা টাপলকে লিস্টে কনভার্ট করতে পারি। সো এখন আমরা দেখবো একটা ডিকশনারি। ডিকশনারির মধ্যে কি পেয়ার ভ্যালু থাকবে, অর্থাৎ এই জায়গাতে ডিকশনারির জন্য একটা এক্সাম্পল দেওয়া আছে। ঠিক আছে? এখানে আইফেল টাওয়ার একটা ভ্যালু এবং এইটার লোকেশনটা দেওয়া আছে প্যারিস, অর্থাৎ বোঝানো হচ্ছে যে আইফেল টাওয়ারটা প্যারিসে অবস্থিত। স্ট্যাচু অফ লিবার্টি সেম ওয়েতে কোথায় অবস্থিত? নিউ ইয়র্ক, ইউএসএ তে অবস্থিত। তো এরকম যদি আমরা দুইটা কি আর ভ্যালু নিয়ে কাজ করি, ঠিক আছে, তখন সেটা হয়ে যায় ডিকশনারি। এই জায়গাতে একটা জিনিস মনে রাখতে হবে যে কি আর ভ্যালু, ঠিক আছে, এর মধ্যে কি যে পার্টটা, কি পার্টটা অলওয়েজ ইউনিক থাকতে হবে, অর্থাৎ এই পার্ট এইরকম সেম নামে আরেকটা এন্ট্রি দেওয়া যাবে না। আচ্ছা, আমি এখন একটা ডিকশনারির জন্য এক্সাম্পল নিলাম। ফর এক্সাম্পল, এখানে একটা পার্সন, পার্সন হচ্ছে একটা ডিকশনারি, তার নাম হচ্ছে জন, তার এজ হচ্ছে 30। সো আমি এরকম করে কি করলাম, নেম এবং এজ এই দুইটা কি এর জন্য জন এবং 30 এই দুইটা ভ্যালু অ্যাড করলাম। ঠিক আছে? এখন আমি যেটা করতে পারি, এই যে নাম, পার্সন নেম, যেটা নেমটা আমি কিন্তু আপডেট করতে পারি। আগে ছিল জন, খালি জন ছিল, বাট এখন আমি এটাকে জন ডো করতে পারি, অর্থাৎ আমি আপডেট করতে পারলাম। আবার আমি চাইলে যে কোনো একটা কি ভ্যালু পেয়ার কিন্তু আমি ডিলিটও করতে পারি। যেমন ডিলিট করার জন্য এখানে ডিইএল ইউজ করছি। এইটা দিয়ে আমি যখন পার্সনের এজ, যেটা এই এজের টোটাল যে আমার কি ভ্যালু পেয়ার, এটাকে কিন্তু আমি ডিলিট করে দিতে পারবো। তারপর আমি যখন প্রিন্ট করব, আউটপুট আসার কথা কি, খালি জন ডো, তাই না? কারণ আমি এটাকে আপডেট করছি আর এই এই যে সেকেন্ড যে তার কি ভ্যালু পেয়ারটা ছিল এটা ডিলিট করে দিছি। ওকে, চলো আমরা এখন এটাকে আউটপুট হিসেবে দেখি কেমন আসে। সো আউটপুট হিসেবে দেখা যাচ্ছে যে খালি আমার একটা কি ভ্যালু পেয়ার আছে, তাও এটা মডিফাই হয়ে গেছে। সো এইভাবে কিন্তু আমরা ডিকশনারির অপারেশন গুলা করতে পারি। তো আশা করা যায় লিস্ট, ডিকশনারি এবং টাপল নিয়ে আমাদের কোনো কনফিউশন নাই। আমরা এখানে কিভাবে মডিফাই করতে পারি, আপডেট করতে পারি, ডিলিট করতে পারি, কিভাবে একটা টাপলকে মিউটেবল করতে পারি, এটার মধ্যে এটাকে লিস্টে কনভার্ট করতে পারি। সো এখন যেটা থাকবে যে তোমাদের জন্য এটা রিলেটেড তিনটা টাস্ক থাকবে এবং তিনটা আলাদা আলাদা, অর্থাৎ একটা হচ্ছে টাপলের জন্য টাস্ক, একটা লিস্টের জন্য টাস্ক, আর একটা হচ্ছে ডিকশনারির জন্য টাস্ক। এই তিনটা টাস্ক রেগুলারলি করার ট্রাই করবা, তাহলে আশা করা যায় তোমাদের যে কনসেপ্টটা আরো সলিড হয়ে যাবে।